কি বলবে? আল্লাহর হাবিব বললেন বরকত দান করে দেন। আল্লাহ কোরআনের ভিতরেও বললেন সকালের ভিতরে তোমাদের বরকত আছে। কিন্তু আমরা মুসলমান রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকি, আর সকালবেলা 8টার আগে দোকান খোলার চিন্তা ভাবনাও করি না। কারণ রাত্র জাগরণ করেছি, কখন নামাজে আযান মসজিদ কখন দিয়েছে, কখন আযান হয়েছে সেটার খবর আমরা পাই না। কিন্তু আল্লাহ বলছে সকালে উঠে যখন তুমি ওযু করে ফজর নামাজ পড়বা, তোমার শরীরের সকল বালা মস্তক রোগ ব্যাধি দূর করার মালিক আমি আল্লাহ। সকালে উঠে উঠবা, ওঠার পরে ইস্তেঞ্জায় যাইবা, যাওয়ার পরে সুন্দর করে ঠান্ডা পানির দ্বারা ওযু করবা, ওযু করে এসে তুমি 2 রাকাত নামাজ পড়বা। মানুষ করে ব্যায়াম করো, নামাজের ভিতরে যতগুলো ব্যায়াম, সকল ব্যায়াম, সকল রোগের ওষুধ আমি নামাজের ভিতরে দিয়ে দিচ্ছি। বলো না, নামাজ পড়িবা বেরোইবা, তোমার পাকস্থলীতে আমি একটা জাগরণ তৈরি করে দেবো। খানা পিপাসা লাগবে, খানা খাইবা, খানা খাওয়ার পরে তোমার টয়লেট হবে, তোমার শরীরে যত রোগ ব্যাধি আছে সব আপনি দিবে আল্লাহ। কিন্তু আমরা সকালে কি করি? রাত্রে জাগরণ করেছি, সকালে মুয়াজ্জিন কখন আযান দেয় বুঝ নাই, আমরা ঘুমায় থাকি। সেই জন্যই তো মুসলমান এখন খালি রিজিক করে, কিন্তু রিজিক খুঁজে না। ওই যেই জায়গায় রিজিক তালাশ করা দরকার সেই জায়গায় তালাশ করে না, সেখানে তালাশ না করলে পাবে ওই জায়গায় গিয়ে তালাশ। রিজিকের মালিককে বলেন আল্লাহ। এখন যদি রিজিকের মালিক আল্লাহ, আমি যদি মাহবুবের কাছে গিয়ে চাই তাহলে সে আমাকে দিতে পারবে? একটা ঘটনা আমি আপনাদেরকে বলছিলাম না, যে এক ভিক্ষুক গেছে ভিক্ষা চাওয়ার জন্য, তখন বলতেছে এখানে তুমি যাইবে না, অমুক রাজার কাছে যাও, গেলে তুমি ভালো অঙ্কের টাকা পাইবা, তোমার ভিক্ষা করতে হবে। যখন এই কথা বলছে ভিক্ষুক মনে মনে ধারণা করছে দেখি রাজার কাছে যায়। ওই সময় ছিল আসরের সময়, ওই সময় রাজা আসরের নামাজ যাই নামাজ পিছা আসরের নামাজ করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি তো আমার মালিক, আমি তো ফকির, আমি তো অদম, তুমি তো সব দিবা। আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দিও, আল্লাহ বিপদ আবাদ দূর করে দিও, আল্লাহ অশান্তি দূর করে দিও। এই মুহূর্তে এই বাদশা নামাজে দাঁড়ায়, যাই নামাজে বসে হাত ভিক্ষুকের মতো 2 হাত আসমানের দিকে উঠায়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে। ভিক্ষুক তার দরজায়, ভিক্ষুক কোথায়? তার দরজায় দাঁড়ানো। এখন ভিক্ষুক দেখে রে কার কাছে আমারে পাঠাইলো, সে বলে আমারে 15 টাকা দিবে, কিন্তু সেই দেখি কার কাছে যেন ভিক্ষা চায়, সেই রাজারাই দেখি কার কাছে ভিক্ষা চায়, কার ফকিরের কাছে আমি আইলাম ভিক্ষা চাওয়ার। যখন রাজা মোনাজাত শেষ করে উঠেছে তখন বলতেছে কি জন্য এসেছো? বলতেছে না, যার জন্য এসেছি আর দরকার নাই, আপনি যার কাছে লাইন দিয়েছেন আমিও তার কাছে লাইন। মানে আপনি তো বড় ফকির, আমারে আর কি দিবেন? আপনি তো রিজিক চাইতেছেন, আপনি তো কি কথা উত্তর জন্য একজনের কাছে আহাজারি করতেছেন, ফকিরের মতো হাত উঠাই দিয়েছেন। আপনার কাছে আমার চাইল, আপনি যার কাছে চাইতে পাবো আমি তার কাছে গিয়ে চাইবো। তিনি ওই ফকির আর বাদশার কাছে চাইলেন না, সরাসরি আল্লাহর কাছে চাইলেন। আসলে আমরা তো বেরকম, আমরা নিমক খারাপ, মানে আল্লাহর খাই, আল্লাহর করি, আল্লাহ সব কিছু করার পরে, আল্লাহ সব করার পরেও আল্লাহ আপনার কোনো গান গাই, আমরা নিমক খারাপ। নিমক খারাপটাকে বলে নুন খায় যে কুন্না গায়, তাকে কি বলে? নিমক খারাপ বলে। আমরা আল্লাহ সবকিছু আমাদের দিল। এটা চিন্তা করেন, যদি আপনার অক্সিজেন দেওয়াটা বন্ধ হয়ে যায়, শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, একদিন যদি আপনি অক্সিজেন দিয়ে রাখেন, কত টাকা লাগবে? বিনামূল্যে প্রত্যেক দিন আপনার করতেছেন, রাত দিন 24 ঘন্টা, কয় টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? দিয়েছেন টাকা আল্লাহ ছাড়া। আল্লাহ বলে বান্দা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বান্দা আমি তোর থেকে তো রিজিক চাই না, আমি তোর চাই তোর ভয় করে আমার প্রতি কত আছে সেটাই আমি আপনার চাই। আমি তো তোর থেকে রিজিক চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতুল মাতিন। আমি আল্লাহই তো রিজিক দাতা, আমি তো তোর রিজিক দেই, তুই আমারে কি দিবি? তুই আমারে কি রিজিক দিবি? আমি তো তোর রিজিক দিই, আমি তো রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি তো তোর রিজিক দিই, তুই আমারে কি
তোরে এত খুশি দিলাম, সুন্দর 2টা হাত দিলাম, সুন্দর 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টা কর্ম দিলাম, সুন্দর 2টা পা দিলাম, বুঝার মতো তোকে আমি অন্তর দিলাম, বুঝার মতো তোকে আমি দিমাগ দিলাম, চলার মতো সব কিছু দিয়ে দিলাম, তো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমি জারি করে দিলাম, এতগুলো নিয়ামত দিলাম, তুই আমার কি দিবি? তুই আমার কি দিবি? আল্লাহ যদি প্রশ্ন করে উত্তর আছে? আল্লাহ বলছেন, বান্দা তোরে এত খুশি দিলাম, তুই আমার কি দিবি জানোস না? তুই আমার পুত্রের বাইসে যাবে, আমার শুকরিয়া আদায় করা, আমি আল্লাহ খুশি হব। কিন্তু দেই বলেন দেই, আজকে জুমার নামাজ এসেছি আর 1 সপ্তাহ কোনো খবর নাই। আল্লাহ প্রতিদিন তোমারে দেয় আর আল্লাহর তুমি শুকরিয়াই আদায় করতে পারো না। একজন বন্ধু যদি তোমার কিছু টাকা দেয়, বন্ধু তোমার তুমি তাকে বন্ধুর টাকা সারা দেওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও, আর যদি তোমাকে বন্ধু 1 লক্ষ টাকা দিয়ে তোমার উপকার করলো বা 2 লক্ষ টাকা দিয়ে তোমার বন্ধু তোমাকে উপকার করলো, এখন বন্ধু যদি তোমাকে রাত্রে এসে ডাকে আব্দুল জব্বার আইনা আমি বিপদে পড়েছি বা তোমার আরেকটা উপকার হবে, আসে যায় অমুক জায়গায়, এখন তার 12টা যদি বাজে, বন্ধু 2 লক্ষ টাকা দিয়েছে, এখন বন্ধু যদি তাকে না যদি যান, পরবর্তীতে দেওয়া যদি বলে মানে 100 টাকা দরকার, বন্ধু দিবে? আপনি এই কথা বলেন দিবে? এই বন্ধু দিবে? দিবে না। কেন দেবে না? 2 লক্ষ টাকা দিলাম, প্রয়োজন তোরেই ডাকলাম, তুই আমার টাকা সারা দিবি না, আমি একা একা তোর বাড়ির থেকে ঘুরে আসতাম, শুনলি না, আর আজকে তুই একশো